सिविक वॉलंटियर के घर पर हुई गोलीबारी जांच में जुटी पुलिस। लंबे समय से चले आ रहे भूमि विवाद के कारण रविवार की देर रात एक सिविक वॉलंटियर के घर पर गोलीबारी हुई। यह घटना उत्तर दिनाजपुर जिले के गोलपोखर ब्लॉक 1 के बाड़ा बिल्ला इलाके में हुई है। सूचना मिलने के बाद गोलपोखर थाने की पुलिस मौके पर पहुंची। पुलिस पूरे मामले की जांच कर रही है। বলছি রাতকে আপনার বাড়িতে গুলি চলেছে না? কেন গুলি চললো? ওই জমিনের বিভাগ। কার সঙ্গে জমিনের বিবাদ? ওই অসলাম আসফাক। অসলামে আসফাক কোথাকার জমিটা? ওই বরবিলা মোড়ে। আপনি তো সিভিক ভলেন্টিয়ার না? হ্যাঁ আমি একজন সিভিক। তো কয়টার সময় গুলিটা চলেছে আপনার? বলে 12টা এর মধ্যে গুলি চলেছে। গুলি আপনি কোথায় ছিলেন তখন? আমি ভিডিও অফিস নাইট ডিউটিতে ছিলাম। কে বললো আপনাকে গুলি চলেছে? দাদা ফোন করলো, ফোন করে বলছে যে এরকম ব্যাপার, কোথায় আছো? আমি বলছি আমি ডিউটিতে আছি, রুমে নাই। আচ্ছা, মানে গুলিটা কে চালিয়েছে দেখেছিলেন? না না দেখা হয়নি। দেখা হয়নি। পুলিশ গেছিল? হ্যাঁ পুলিশ গেছিল। পুলিশ কি বললো আপনাকে? ও যত ইনকোয়ারি করলো, ইনকোয়ারি করার পর দুইটা ছেল্লা পালো। একটা রাত্রি সময় পেয়েছিল, মানে দুইটা ছেল্লা, মানে ছেল্লা না বুলেট? বুলেট, দুইটা বুলেট পেয়েছে। আচ্ছা, কেন আশঙ্কা হচ্ছে এই কাজটা আসলাম আসফাকি করেছে? ওদের সঙ্গে আমাদের ঝামেলা চলছে না। আগেও কি হুমকি হামকা কিছু দিয়েছিল? হ্যাঁ অনেকবার দিয়েছে। 2-3 বার গাড়ির হুমকি দিল যে মেরে দিব। লদন থেকে আমি পেট্রোল ভরে নিয়ে আসছিলাম, ও লদন ঢুকবার সময় পাওয়ার হোস্টার কাছে এরকম ঠুকে দিল গাড়িটা। আমি আচ্ছা, আবার কালকে বাড়িতে গিয়ে গুলি করার কারণটা কি? কারণটা কি যে কালকে ওই জমিটা আমাদের দাদা যে কেস করেছে। প্লট নম্বর কত আপনার? 2507। 2507 বড়বিল্লা মোড়ে। আচ্ছা, মজা কোন পরে আপনার? জেন নম্বর 39 চুনিহার মজা আপনাদের। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো কথা হলো যে আমার দাদা যে কোর্টে কেসটা করছে। হ্যাঁ হ্যাঁ। কেস নম্বর হলো 331 বাই 23। কোর্টে কেস চলছে আপনার? কোন কোর্টে কেস চলছে আপনার? সিভিল কোর্টে। সিভিল কোর্টে। কি কেসটা আপনার? টাইটেল স্যুট। আচ্ছা, তাহলে এখন আবার গুলি চালানোর কি? আপনার কোর্টে তো কেস চলছে, কোর্টে হতে দাও। ওটা তো বলছি যে কালকে ইট ফিলালো, বালু ফিলালো, তো আমরা কেস চলার সত্ত্বেও আবার ইট বালু ফিলাচ্ছে। আচ্ছা, তো কথা হলো এটা যে ওরা ইট ফিলালো যখন, তো আমরা আসে আমার দাদা কমপ্লেন করলো, জিটি করলো। জিটিটা ভেরিফাই করে ওখান থেকে ইনকোয়ারি গেল। স্যার ইনকোয়ারি করে আসে, আমরা 9টায় আমার দাদা আসে, রিসিভ নিল। রাতের 9টায় আপনারা এখানে এসে রিসিভ নিলেন? ওই কথাই যে ওরা গিটি বালু ফেলছে বলে। তো রিসিভটা নিয়ে যায় বাড়িতে, আমি ভাত খেয়ে ডিউটি আসলাম। আচ্ছা আচ্ছা। এই ঘটনাটা 12:15 থেকে 12টা পর্যন্ত এরকম ঘটনা হয়েছে। তার আগে কি ধমকি দিয়েছিল আপনাকে? অনেকবার দিয়েছে। কি বলে ধমকি দিচ্ছে? যে কেসটা করেছো বলে ধমকি দিয়েছে? হ্যাঁ, কেসটার জন্য। কি বলছে কেসটার জন্য? কেসটা উঠাই নেন, না হলে মেরে ফেলবো। মানে কোর্টে কেস করেছো, কেসটা তুলে নাও, না হলে মেরে ফেলবো। এত বড় হিম্মত! কি রে ভাই, এতগুলো কাণ্ড গোয়ালপুকুরে হলো, তাও এই তো আমাদের শুধরালো না এরা? শ্বশুরকে বলছে পরশু দিনকে যে কথা হলো যে ওদেরকে মেনে নাও, কেসটা উঠায় নিতে বলো, না হলে ওদের। আপনার শ্বশুরকেও বলেছে এই কথাটা? কখন বলেছে? এই তো মোটামুটি 3-4 দিন হলো। রাত্রি ও বাড়ি বানাচ্ছে ওই আমার প্লটটার পাশে। ওর প্লটটা তো 3-4টা রুম ফানছে, তো ওইখানে আমাদের শ্বশুর থাকছে রাত্রি যায়। ওকে তুলে এই কথাটা বলছে যে তোমার মেয়েকে আর তোমার দামাদকে বলে দিবে যেন এখানে আসে। কে বলেছে এটা? আসফাক বলছে। আচ্ছা, মানে ওকে হুমকি দিচ্ছে যে এখানে যেন কেউ না আসে। লোকজন আসবে, 2 নম্বর লোক সবাই আসবে, আসতে বলবেন না ঝামেলার মধ্যে। তো দামাদকে আর তোর বেটিকে বলে দিবেন। মানে ও 2 নম্বর লোক না পাবে, আবার হুমকি দিচ্ছে যে আসবে না। হ্যাঁ আসবে না, আমাকে যেতে বাধা দিচ্ছে ওখানে। তো ও যেন আসে না, না হলে অনেক হয়ে যাবে, এরকম কথা বলছে আমার শ্বশুর। মানে আপনাকে পুরো বিশ্বাস আছে যে এরই করেছে কাজটা? একদম ওরাই। ঠিক আছে, ঠিক।